হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব খুবই মজার একটা ভর্তা রেসিপি। এই ভর্তাটা যদি আপনার প্লেটে থাকে, বিশ্বাস করেন কখন যে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আপনি নিজেই টের পাবেন না। ভর্তাটা করাও খুব সহজ এবং খুব সাধারণ উপকরণে করা যায়। তো আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আমি এখানে একটা কচু নিয়েছি। এটাকে ঠিক কী কচু বলে আমার জানা নেই, তবে মাঝে মাঝেই আমি এই কচুটা ভর্তা করে খাই, খুব ভালো লাগে। যদি এই কচুর নামটা কেউ জেনে থাকেন তো আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আমি এখানে কচুটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটু ছোট টুকরো করে কেটে নিলে সিদ্ধ হতে সময় কম লাগে। তো এখন আমি চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কচুগুলো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। কচু সিদ্ধ হতে একবারেই লবণ ব্যবহার করব, পরে আর কোনো লবণ এখানে আমি ব্যবহার করব না। আর এখানে আমি দিচ্ছি খুব সামান্য হলুদের গুঁড়া, এতে করে ভর্তার কালারটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি কচুগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার এই সময়ে আমি এখানে ঢাকনা ব্যবহার করব, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বারো থেকে 15 মিনিটের মধ্যে কচুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে কচুতে যে এক্সট্রা পানিটা আছে এগুলো ঝরিয়ে নিব। কত ভালোভাবে সিদ্ধ হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। পানিটা ফেলে দিয়ে এখন আমি একটা পাত্রে সমস্ত কচুগুলোকে তুলে নিব আর ঠান্ডা হতে সময় দেব বেশ কিছুক্ষণ। এর মধ্যে আমি আজকে ভর্তার অন্যান্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। ভর্তাতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, এতে খেতে বেশ ভালো লাগে। এখন আমি 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখানে ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি আগেও কাঁচামরিচ ব্যবহার করেছি, তাই শুকনো মরিচটা একটু কম করে দিলাম। শুকনো মরিচগুলো একদম মুচমুচে করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি এখানে 5 থেকে 6 কোষ রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি আমি 1 মিনিট সময় নিয়ে ভেজে নিব। রসুন ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাও আমি আরও 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে একটা সাইড করে রেখে দিব। তারপরে আমি এখানে নিচ্ছি বেশ কয়েকটা চিংড়ি মাছ। আপনারা যে কোনো ধরনের চিংড়ি মাছ এখানে ব্যবহার করতে পারেন। এখন চিংড়ি মাছে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর খুব সামান্য হলুদের গুঁড়া। লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছটা সিদ্ধ হচ্ছে। আর চিংড়ি মাছ সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। মোটামুটি 3-4 মিনিটের মতো সমস্ত উপকরণগুলো ভেজে নিলেই হয়ে যাবে। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু পেঁয়াজটা বেরেস্তা করা যাবে না। তো সবগুলো উপকরণ রেডি করে নেওয়ার পরে এখন আমি এগুলো পাটায় পিষে নিব। কচু ছাড়া বাকি সব উপকরণগুলো এখানে পাটায় পিষে নিতে হবে। চাইলে এগুলো হাত দিয়েও ভর্তা করা যায়, তবে পাটায় পিষে নিলে এই ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজ মরিচ রসুন এবং চিংড়ি মাছ খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। তো সমস্ত উপকরণগুলো একবার বেটে নিয়ে তারপরে আমি এখানে নিয়েছি 3টা বিলাতি ধনিয়ার পাতা। কচুর এই ভর্তাতে বিলাতি ধনিয়ার পাতাটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে, কারণ এর গন্ধটা কিন্তু অনেক তীব্র আর অনেক সুন্দর। তো সমস্ত উপকরণগুলো একবার বেটে নিয়ে আমি এটাকে আরও একবার বেটে নিব। আগেই বলেছি এই ভর্তাটা বেশ মিহি হতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। তো এখানে আমার সমস্ত উপকরণ খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমি যে কচুটা ঠান্ডা হতে রেখেছিলাম সেটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কচু আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব।
এই কচুটা এত ভালোভাবে সিদ্ধ হয়েছে যে এটা পাটায় পিষে নেওয়ার কোনো দরকারই নেই। দেখেন কত সুন্দর করে আমি এটাকে ম্যাশ করে নিয়েছি। এখন কাঁচামরিচটাকেও আমি ম্যাশ করে নিব। চাইলে এটা অন্যান্য উপকরণের সাথে বেটেও নেওয়া যায়। তো এখানে কচু আর কাঁচামরিচ খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর অন্যদিকে আমি পাটায় যে উপকরণগুলো পিষে নিয়েছিলাম সেগুলো কচুর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর সময়ে এত দারুণ একটা স্মেল আসছিল, একদম জিভে জল আনার মতো। তো সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি আরও কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভর্তার একদম শেষের দিকে কাঁচা সরিষার তেল অ্যাড করলে এটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে এত ভালো লাগে কি বলবো। তো এখানে আমার ভর্তাটা একদম রেডি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।